গরিবঘর রাজপুত ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা। ডিভোর্স হতে যাচ্ছে মেঘলা ও অনিকের। দাঁড়িয়ে থেকে দুজনকে ডিভোর্স করালো এমনই একটি পর্ব আসতে যাচ্ছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। গরিবঘর রাজপুত ধারাবাহিক যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব নিয়ে আসছে এই গল্পের পরিচালক। এবার মহা ধামাকা হতে যাচ্ছে। মেঘলা অফিসের জন্য বেশ কিছু জিনিস কেনার জন্য একটি দোকানে যায়। সেখানে গিয়ে বেশ কিছু জিনিস পছন্দ হয় মেঘলা। এই জিনিসগুলি দোকানদারকে প্যাক করে দিতে বলে। কথা বলে মেঘলা বাইরে বের হয়ে আসে। সেখানে বৃষ্টি ও অনিক চলে আসে। বৃষ্টিকে নিয়ে দোকানে আসে অনিক। বৃষ্টিকে বলে, দেখো তুমি কোনটা নিবে আর কোনটা পছন্দ হয়। অনিকের চোখ যায় মেঘলার রেখে যাওয়া ঘোড়াটির দিকে। কিনতে চায় অনিক। দোকানদার কিছুতেই অনিককে ঘোড়াটি দিবে না, কারণ এটি বিক্রি হয়ে গেছে। এই কথা শুনে অনিক বলে, কত টাকা দরকার হয় আমি আপনাকে দেবো। আমার স্ত্রী এটা পছন্দ করেছে, আমি এটা নিতে চাই। কোনোভাবেই দোকানদার রাজি হয় না। তখনই অনিক বলে, কে কিনেছে? সেখানে মেঘলা চলে আসে। এসে বলে, আমি কিনেছি। কথা শুনে অবাক হয়ে যায় অনিক। বৃষ্টি অনিককে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। তখনই অনিক বুঝতে পারে সে আর এই জিনিসটা কিনতে পারবে না। মেঘলা কিনে ফেলেছে। মেঘলা কোনোভাবেই এটা নিতে দেবে না। অনিক সিদ্ধান্ত নেয় ভেঙে ফেলবে। ঠিক তেমনটাই করলো। ইচ্ছে করে ঘোড়াটা ভেঙে ফেললো অনিক। ঘোড়াটা ভেঙে ফেললে মেঘলা এটা বুঝতে পারে অনিক ইচ্ছে করে ঘোড়াটা ভেঙে ফেলেছে। তখনই মেঘলা অনিকের কাছে যায়। অনিককে বলছে করে এটা ভেঙেছেন সাহেব, আমি এটা বুঝতে পেরেছি। কথা শুনে খুবই রেগে যায় অনিক। অনিক বলে, আমি যেখানেই যাই তুমি সেখানেই কেন চলে আসো? তখনই মেঘলা বলে, দোকানে কে আগে এসেছে? ওনার মাঝে খুব দ্বন্দ্ব বিতন্দ চলে। তখনই বৃষ্টি অনিককে বলে, এই দ্বন্দ্বের অবসান ঘটাও। এবারই নিভাবে ডিভোর্স দিবে।